ঢাকার ধামরাই ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বৃহৎ একটি উপজেলা। এই উপজেলায় ১৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন পরিষদের ভবনই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ কুল্লা ইউনিয়ন পরিষদ ভবন। এ ভবনে শুধু দেয়াল নয়, খসে খসে পড়ছে ছাদের আস্তর, ফলে রডগুলি বেরিয়ে গেছে। বর্তমানে একই কক্ষে বসে সেবা দিয়ে যাচ্ছেন প্রশাসক এবং ইউপি সদস্য, সচিব সহ উদ্যোক্তারা। পরিষদের সকল আসবাবপত্র এক কক্ষে ঢেকে রাখা হয়েছে। সেবা নিতে আসা অনেকের উপরে পড়েছে ছাদের ইট সুরকির আস্তর, হয়েছেন আহত। ভবনটি খুব ঝুঁকিপূর্ণ স্যার, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। যদি অন্যান্য জায়গায় ভবন খুব সৌন্দর্য, আমাদের ভবন খুব খারাপ অবস্থায় আছে। যদি আমাদের এখানে প্রতিদিনই প্রায় ১০০০ রোগীর উপরে সেবা নিতে আসে। এখানে বিল্ডিংয়ের জরাজীর্ণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের খুবই আতঙ্কের মধ্যে আমাদের কাজ করতে হয়, কখন ধসে পড়ে। এই জিনিসটা খুবই রিস্কের মধ্যে আমরা আছি। আমাদের রাত দিন মানে এখানে ডিউটি করতে হয়, তখন ঘুমের তালে আমার মুখের উপরে ছাদের এই ভাঙিয়া পড়েছে, তখন আমি ভয়ে আতঙ্ক হয়ে উঠে গেছি শিক্ষা উঠে। এই নতুন একটা ভবন দিলে আছে, তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমাদের সেবা নিতে আসছে, এরকম ভাড়া দিলে আমরা ভিতরে যাইতে পারি না। এইভাবে দাঁড়িয়ে ১৯৮০ সালে নির্মিত ভবনেই চলছে সেবা কার্যক্রম। পুরাতন ভবন ভেঙে নতুন ভবন তৈরির জন্য পরিষদের পাশে নিচু জায়গায় মাটি ভরাট করা হলেও আজও ভবনের নির্মাণের নামে চলছে শুধুই কালক্ষেপণ। সংশয়ের মধ্যেই চলছে সেবা কার্যক্রম, ধোঁয়াশায় রয়েছেন জনপ্রতিনিধিরা। একটানা ৪৪ বছর ধরে একই ভবনে বসে এলাকার জনগণের সেবা দিয়ে যাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের ১৩ নং কুল্লা ইউনিয়ন অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের এই ভবনটা দেখতে খারাপ দেখা যায়। আপনার হলো আমাদের এই ভবনটা এই জনগণ আসে যায়, কাজ টাজ করে, এখানে আপনার হলো দেখা যায় ভয় পায়। আমরা এই যে ইউনিয়ন পরিষদে ডিউটি করি, দিনে ডিউটি করি, রাত্রে ডিউটি করি। রাত্রে যখন ঘুমাই তখন একদিন আমার মাথার উপরে ছাদ ভেঙে পড়ে, তখন রাত্রে যখন শিক্ষার্থী উঠি, তখন যে আমাদের দোকানদারে ফোন দিয়ে রাত্রিবেলা, তখন আমার এনে মেডিকেলে নিয়ে যায়। খুব ভয় আছে এই বিল্ডিংয়ে। রাত্রে আমরা ঘুমাইতে খুব ভয় করে। আমাদের জন্য এই নতুন একটা সুন্দর ভ্রমণ করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা যখন ডিউটি করি সবাই খুব আতঙ্কে ডিউটি করি। আমি ধামরাই থানা কুল্লা ইউনিয়নের একজন ইউপি সদস্য। আমার ওয়ার্ড ৭, ৮, ৯। আমার নাম মোসাম্মদ রওশনা আক্তার। আমরা রুজি কাউন্সিল আসি। আমাদের এখানে হাজারে হাজারে লোক সেবা নিতে আসে। আমাদের কাউন্সিল ভবনটা অনেক খারাপ। আমরা খুব কষ্টের মধ্যে ভয়ে করতেছি। কাউন্সিলে আমরা আসি ঠিকই, কিন্তু আমাদের অনেক ভয় থাকে। আমাদের মাথার উপরে দেখেন এর আগেও ছাদ ভেঙে পড়ছিল, আবার এক চকিদারকে নিয়ে আমরা এর আগেও মাথার মধ্যে আঘাত পেয়ে তাকে নিয়ে আমরা মেডিকেলে দৌড়াইছি। জরাজীর্ণ ওই পরিষদের ভবনেই নাগরিক সেবা নিতে আসেন হাজারো সেবাগ্রহীতারা। আতঙ্কের মধ্যেই সেবা নিয়ে চলে যান। কুল্লা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের আস্তর অনেক সেবাগ্রহীতা, এমনকি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মহিউদ্দিন নামে এক ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের মাথার উপরে পড়ে আহত হয়েছেন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে একটি দল পরিদর্শন করে গেলেও করোনা ভাইরাস সংক্রমণের কারণে ওই সময় ভবন নির্মাণের কাজ পিছিয়ে যায়। করোনা শেষ, তথাপিও কাজের কোনো অগ্রগতি নেই। সেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম। এই ইউনিয়ন পরিষদের ভিতরে যেখানে গ্রাম্য সালিশ করা হয়, সেই চেয়ার টেবিল ছাদের আস্তর পরে নোংরা হয়ে থাকে। এক কক্ষের ভিতরে বসে সেবা দিয়ে যাচ্ছেন প্রশাসক ও ইউপি সদস্য ও উদ্যোক্তা, আর ভয়ে সেবা নিতে আসা লোকজন বাহিরে দাঁড়িয়ে থাকে। এই অবস্থার পরিবর্তন ও নতুন একটি ভবনের প্রত্যাশা এই ইউনিয়নের সকল জনগণের।